পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যীশু সত্যিই পুনরুত্থিত হয়েছেন এবং তিনি প্রত্যেক বিশ্বাসীদের কাছে তার উপস্থিতি প্রকাশ করতে প্রস্তুত? পুনরুত্থিত প্রভুকে প্রথম দেখেছিলেন পিতর বা অন্য কোনো প্রেরিতরা নয়, বরং এমন একজন নারী যিনি একসময় পাপময় জীবনের জন্য পরিচিত ছিলেন, মেরি মাগদলেন। তিনি অনেক ক্ষমা পেয়েছিলেন প্রভু যীশুর কাছ থেকে এবং তার প্রভুকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি সমাধিতে প্রথম পৌঁছেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে, কিন্তু দুর্ভাগ্যবশত শিষ্যরা তার এই সাক্ষ্য বিশ্বাস করেনি। তাদের অবিশ্বাস ও কঠোর হৃদয়ের জন্য যিশুকে তাদের তিরস্কার করতে হয়েছিল। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 11 তারিখ, পুনরুত্থানের প্রথম সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 9 থেকে 15 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। রবিবার দিন সকালের দিকে পুনরুত্থান করার পর যিশু প্রথমে দেখা দিলেন মাগদালার সেই মারিয়ার কাছে, যার মধ্য থেকে তিনি 7টি অপদূতকে তাড়িয়ে দিয়েছিলেন। মারিয়া তখন যিশুর সঙ্গীদের কাছে গিয়ে এই খবর জানালেন। শিষ্যরা তখনও যিশুর জন্য শোকাচ্ছন্ন, তখনও তাদের চোখে জল। যিশু নাকি বেঁচে আছেন এবং মারিয়া তাকে দেখেছেন, এই কথা শুনেও তাদের বিশ্বাস হলো না। এই ঘটনার পর তাদের মধ্যে দুজন যখন পায়ে হেঁটে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছিলেন, যিশু তখন অন্য রূপ ধরে এই দুজনকে দেখা দিলেন। জেরুসালেমে ফিরে গিয়ে এরা দুজনে অন্যান্য শিষ্যদের কাছে খবরটি জানালেন, কিন্তু তারা এদের কথাও বিশ্বাস করলেন না। শেষে 11 জন প্রেরিতদূত যখন একসঙ্গে খেতে বসেছেন, তখন যিশু তাদের কাছেই দেখা দিলেন। যারা তাকে পুনরুত্থিত অবস্থায় দেখেছিলেন, তাদের কারো কথাই তারা বিশ্বাস করতে চায়নি বলে তিনি এই অবুঝ অবিশ্বাসীদের জন্য তাদের তিরস্কার করলেন। তারপর তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। অবিশ্বাস থেকে মিশন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দুইবার প্রেরিতদের অবিশ্বাসের কথা শুনি। প্রথম যখন মেরি মাগদলেন তিনি প্রভুর দর্শন পাওয়ার পর সেই খবর তিনি শিষ্যদের দিলেন, শিষ্যরা তার কথা শুনে তাকে বিশ্বাস করতে চায়নি। আর দ্বিতীয়বার ইমাউসের পথযাত্রী সেই দুজন শিষ্য প্রভুকে দর্শন পাওয়ার পর কিভাবে তারা রুটি ছেঁড়া অনুষ্ঠানে প্রভু যিশুকে চিনতে পেরেছিলেন, সেই খবর তারা জেরুসালেমে গিয়ে শিষ্যদের জানালেন, কিন্তু তাদের কথাও শুনেও তারা বিশ্বাস করেনি। তবু আজকের মঙ্গল সমাচারের শেষে একটি আশ্চর্য ঘটনা ঘটে। তাদের অবিশ্বাস থাকা সত্ত্বেও যিশু এই প্রেরিতদের তার মঙ্গল সমাচারের প্রচারের দায়িত্ব ন্যস্ত করলেন। তোমরা সমগ্র বিশ্বে গিয়ে সমস্ত সৃষ্টির কাছে মঙ্গল সমাচার প্রচার করো। প্রেরিতদের অবিশ্বাস। সাধু মার্ক আজকের মঙ্গল সমাচারে মেরি মাগদলের এবং ইমাউসের পথে দুই শিষ্যের সাক্ষ্যের কথা তুলে ধরেছেন। তারা পুনরুত্থিত প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত অন্য প্রেরিতদের জানাতে ছুটে যায়, কিন্তু তারা বিশ্বাস করেননি। এরা সেই একই মানুষ যারা যিশুর সঙ্গে বাস করেছিল, তার অলৌকিক কাজ দেখেছিল, তার বাণী শুনেছিল এবং তার ঈশ্বরত্ব অনুভব করেছিল। তবু তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।
তারা অন্যের সাক্ষ্য গ্রহণ করতে পারছিল না। সম্ভবত তারা নিজেদের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে চাইছিল না। এটি তাদের মানবিক দুর্বলতা প্রকাশ করে। তারা পরিপূর্ণ ছিল না, তারা বিশ্বাসের নায়কও ছিল না, বরং তারা ছিল দুর্বল, ভঙ্গুর, ধীর বিশ্বাসী, সীমাবদ্ধতা ও ত্রুটিতে ভরা। যিশুর দায়িত্ব অর্পণ। যিশু তাদের অবিশ্বাস ও কঠোর হৃদয়ের জন্য তিরস্কার করলেন। তবু পরক্ষণেই তিনি তাদের মঙ্গল সমাচার প্রচারের দায়িত্ব দিলেন। তিনি এখনো তাদের ওপর ভরসা রেখেছিলেন। তাদের ধীর বিশ্বাস থাকা সত্ত্বেও তিনি জানতেন যে একদিন তারা তার জন্য এবং মঙ্গল সমাচারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে। আমরা ভাবতে পারি, কেন প্রভু যীশু পুনরুত্থানের পরে স্বর্গে গমন করেনি? কেন তিনি 40 দিন অপেক্ষা করেছিলেন? আজকের মঙ্গল সমাচারে এর উত্তর দেয়। কারণ যিশু তার প্রেরিতদের বিশ্বাসকে দৃঢ় করতে চেয়েছিলেন। তিনি বারবার তাদের সামনে উপস্থিত হয়ে তাদের প্রস্তুত করছিলেন, যাতে তারা সত্যিকারের সাক্ষী হয়ে উঠতে পারে, শুধু কথাই নয়, বরং নিজেদের অভিজ্ঞতার দ্বারা, যাতে তারা ঘোষণা করতে পারে যা তারা নিজের চোখে দেখেছেন এবং হৃদয়ে অনুভব করেছে। আমাদের জন্য বার্তা: আমরা যখন অবিশ্বস্ত হই, তবু ঈশ্বর বিশ্বস্ত থাকেন। আমাদের বারবার ব্যর্থতা তার করুণা ও দয়া পরিবর্তন করতে পারে না। তিনি এখনও দয়ালু, ধৈর্যশীল এবং আমাদের ওপর ভরসা রাখেন। আমাদের দুর্বলতা তার প্রেম ও বিশ্বাসকে কখনো কমিয়ে দেয় না। এসো আমরা আমাদের বিশ্বাস প্রভুর প্রতি প্রকাশ করি। যে প্রভু তিনি মৃত্যুকে জয় করেছেন, যে প্রভু যিশু বারবার শিশুদের দেখা দিয়ে তাদের বিশ্বাসটাকে দৃঢ় করেছেন, সে একই প্রভু আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। হয়তো আমাদের বিশ্বাস শিশুদের মতো দুর্বল, তবু তিনি আসেন আমাদের বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য। এসো আমরা তার উপর ভরসা রাখি। যে দায়িত্ব তিনি শিষ্যদের দিয়েছিলেন, তোমরা সব জায়গায় যাও, সারা বিশ্বে মঙ্গল সমাচার প্রচার করো, সেই একই দায়িত্ব প্রভু পরমেশ্বর আমাদের প্রত্যেককে দিচ্ছেন। এসো আমরা প্রভুর মঙ্গল সমাচার প্রচার করি। বাইবেল হাতে নয়, বরং আমাদের ব্যবহারের মধ্য দিয়ে, আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, আমাদের চালচলনের মধ্য দিয়ে আমরা মানুষকে বোঝাই আমরা কাকে বিশ্বাস করি, আমরা কাকে অনুসরণ করি। আমাদের এই প্রয়াসে প্রভু যীশু মৃত্যুঞ্জয়ী প্রভু আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন। সকলকে জয় যীশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।